গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে রবিবার, তো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। তো সেজন্য সমস্ত কাজ আমার হয়ে গেছে, মানে বাসি কাজ সব কিছু সারা হয়ে গেছে, শুধু বাসনটা পড়ে আছে। জয় মাজতে মানা করলো যে বাসনটা আমি এসে মাজবো, তুই মাজিস না, তো সেই কারণে বাসনটা পড়ে আছে। বিছানার চাদর সব পাল্টেছি আজকে। তো বাদবাকি মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। সকাল 10টার সময় কি রোদ দেখতে পাচ্ছ। আর কাচাকুচি আজকে সেরকম কিছু করিনি। আজকে রান্না বান্না করবো। জয় একটু গেছে আমাদের কাছেই, ছোট বাজারে গেছে, তো এসে গেলে রান্না চাপাবো। ওই জন্যে আমি কিছু কাজ করে রাখলাম, কারণ কি আজকে দুজন আসছে আমাদের বাড়িতে, দুজন খুবই প্রিয়। তো তারা আজকে আসছে প্রথমবার, মানে প্রথমবার বলতে কালকে যারা এসেছিল, তো তারাই আসছে। ওদের সাথে আবার কবে আমার দেখা হবে জানি না, কারণ কি ওরা চলে যাবে, অনেক দূরে থাকে ওরা। তো সেই জন্য আমি কালকে বলেছিলাম যে সময় পেলে আসিস একদিন, আর যদি কালকে পারিস কালকে আসিস। তো রাত্রেবেলা ওরা জানালো যে আজকে আসছে সকালে। সেই জন্যই আমি সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে আর স্নানটা আগে করে নিয়েছি। এবার পুজোটা দেব। এখন আমি খাইনি কিছু, ভাবলাম পুজোটা সকালবেলা যখন স্নানটা হয়ে গেছে তাহলে পুজোটা দিয়ে একেবারে তারপরেই খাবো। তবে মাথাটা একটু ঘুরছে জানো তো, কারণ কি থাইরয়েডের যে ওষুধটা খাই না, ওই ওষুধটা খেলে ঘন্টাখানিকের মধ্যে কোনো খাবার দাবার না খেলে আমার মাথা ঘুরে, মাথা যন্ত্রণা করে। তো সেরকম কিছুই খাইনি আমি এখনো। ওষুধ খেতে হবে, ওষুধটা শুধু খেয়েছি। তো ওই জন্য শরীরটা একটু কীরকম লাগছে, মাথাটা তো যন্ত্রণা করছে কাল থেকে। ও এখন পুজো দেব। তো পুজোটা দিয়ে নিয়ে তারপর জয় বাড়ি ফিরলে রান্না বান্নাটা শুরু করব। কেউ আসলে ভালো লাগে জানো তো, সেরকমভাবে তো কেউ আসে না। কেউ আসলে ভালো লাগে, কেউ সেভাবে আসে না। তো কেউ আসলে ভালো লাগে জানো তো, আর এত পুরনো দিনের চেনা পরিচিত মানুষজন ভালো লাগে। তো যেটুকু সামর্থ্য চেষ্টা করব আদর আপ্যায়ন করার, সেটুকু দিয়ে। আর ও একটু ভর্তা খেতে চেয়েছিল আমার কাছে, আমি এত ভর্তা রান্না করি, তো বলেছিল যে একটু ভর্তা খাইও আমাকে। তো সেই জন্য জয়কে বলেছিলাম, জয় যখন বাজারে গেল ওকে বলেছিলাম একটু শিম নিয়ে আসতে, তাহলে পরে একটু শিম ভর্তা করব। ও যেটা যেটা ওরা খেতে ভালোবাসে সেটাই নিয়ে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলা জিজ্ঞাসা করে নিয়েছি কি খাবে, তো সেটাই নিয়ে আসছি। আর শিম ভর্তাটা ভেবেছিলাম বানাবো, কিন্তু শিমটা জয় এখন ফোন করে বলল পাওয়া যায়নি আজকে বাজারে শিম। কি আর করা যাবে, অনেক সময় অনেক কিছু থাকে না না। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সেই কারণে হয়তো পাওয়া যায়নি শিমটা। তো ভাবছি উচ্ছে আছে কিছুটা, উচ্ছে আলু ভাজা করব, আর একটু চাটনি, আর যেটা নিয়ে আসছে দেখাচ্ছি, আসলে তোমাদেরকে সেটাই রান্না করব। তো চলো আমি এখন পুজোটা সেরে ফেলি আগে, তারপর রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর তোমরা কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছো, বেশ ভালো লাগছে। ত্রিপুরা থেকে, আসাম থেকে, দীঘা, আরও অনেক অনেক জায়গা তোমরা বলছো, বেশ ভালো লাগছে। এত দূর দূর থেকে আমার ভিডিও সবাই দেখো, এটা সত্যিই আমার অনেক বড় পাওনা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে রান্নার জোগাড়জাটি শুরু হয়ে গেছে। আর এই যে উচ্ছে ছিল কয়েকটা, এটা কালকে না পরশু দিনে মনে হয় জয় নিয়ে এসেছিলো। তো উচ্ছে আলুটা ভাজা করলাম, বলেছিলাম তোমাদেরকে শিম আনতে বলেছি জয়কে, তো জয় শিম পাইনি, সেই জন্য ভাবলাম যে উচ্ছে আলুটা ভাজা করি। তো উচ্ছে আলুটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে এসেছে আজকে হচ্ছে গিলে মেটে। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মাংস খাবি না গিলে মেটে খাবি। ওরা একটু কচকচি খেতে বেশি ভালোবাসে মাংসর থেকে আর কি, ওই গলা কচকচি। তো গলাটা সেভাবে পাওয়া যায়নি আজকে, আছে 2-3 টুকরো, সেভাবে পাওয়া যায়নি। তো এই যে 1 কেজি 200 না 300 গ্রাম মতো হবে, তো ওই গিলে মেটেই নিয়ে এসেছে জয়, এটাই রান্না করব। যে যেটা খেতে ভালোবাসে তার জন্য সেটা রান্না করাই ভালো, তাই না বলো।
তো সেই জন্য এইটা আনা হয়েছে গিলে মেটে। আর উচ্ছে আলু ভাজা হবে। এটা ধুয়ে আলাদা করে রেখেছি, চর্বিটা আর মেটেটা ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে চা পাতাও এনে রেখেছি, দেখো বিকেলবেলা যদি চা করতে লাগে তো ওই জন্য চা পাতা। আর এদিকে প্রেশার কুকারও চাপিয়ে দিয়েছি, ডাল হবে আজকে একটু। আর ডালটা হবে হচ্ছে এই যে টমেটো ডাল করব। যে আমটা দিয়ে গেছিলো তো আমটা শেষ হয়ে গেছে, আমটা এখন নেই। আর আমি ভুলেও গেছিলাম জয়কে যে আম আনতে বলবো, সেই জন্য টমেটো ছিল তো ভাবলাম টমেটো দিয়ে একটু ডাল করি। সব একসাথেই দিয়ে দেবো। এটা খেতে বেশ ভালো হয় জানো, আমি অনেকবার বানিয়ে খেয়েছি। মানে দু রকমের ডাল মিশিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে, পেঁয়াজটা না দিলেও চলে, দিলাম একটু, একসাথে দিয়ে একটু সামান্য একটু হলুদ আর নুন, এটা আলাদা করে আর একটু ফোড়ন দিলে হয়ে যাবে, আলাদা করে আর কিছু মেশাতে হবে না। কালো জিরে ফোড়ন দিয়ে আজকে উচ্ছেটা ভাজা করব। আর দুটো চর্বিও দিয়ে দিলাম, কারণ কি এই চর্বি দিয়ে যে কোনো জিনিস, উচ্ছে বলো বা যে কোনো চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, স্বাদ হয়। তো সেই জন্য দুটো চর্বি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজাটা মোটামুটি হয়ে গেছে পুরোপুরি। আর ডালটাও নামিয়ে নিয়েছি। ডালটা হতে গিয়ে না ডালে আজকে জল বেশি হয়ে গেছিলো জানো তো, এইখানে ডাল পড়ে পুরো ভেসে গেছে। তো আজকে হাঁড়িতে ভাত চাপিয়েছি, এই যে হাঁড়িতে আজকে ভাত চাপিয়েছি, কারণ একটু বেশি ভাত হবে আজকে, ওই জন্যই হাঁড়িতে চাপিয়েছি। এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছেটা নামিয়ে এবারে মশলা এখনও হয়নি, মানে মাংস যেটা রান্না করব সেটার মশলা এখনও হয়নি। এই যে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো, এদিকে কাঁচা লঙ্কা, তো এইগুলো হয়ে গেলে মশলাটা রেডি হয়ে গেলে তোদের আনা গ্লাসে তোদেরকেই দিচ্ছি। সবাই চুপ করে আছে, কথা বললেই সমস্যা। তো প্রথমে ভেবেছিলাম ওদের জন্য চা করব, মুড়ি মাখা আর চা দেব, কিন্তু বেলার দিকে এতটাই গরম লাগছিল, তো ভাবলাম এই গরমের মধ্যে আবার চা দেব, তো সেই কারণে একটু ঠান্ডা নিয়ে এসেছিলাম, কোল্ড ড্রিঙ্কস আর কি। তো ওইটা প্রথমে দিলাম ওদেরকে। আর তারপর এখানে একটু মুড়ি মাখছি, ওই চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে জয় এখানে মুড়ি মাখা করছে। তো ওদেরকেও দিলাম। আমরা সকাল থেকে সেরকম কিছু খাইনি, কিছুই খাইনি বলতে গেলে। আমি একটু জলের মধ্যে বিস্কুট ভিজিয়ে খেয়েছিলাম ওই। তো এখানে ওদের জন্য মুড়ি মাখা হচ্ছে, তো এই বড় বাটিটা ওদেরকে দিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে আমি একটুখানি খেয়েছি। আর জয় 2-4 গাল খেয়ে এখানে এসে বসেছিল, তো ওকে বললাম তুই একটু খা। ও তো সকাল থেকে সেভাবে কিছুই খায়নি, একবার বাজার যাচ্ছে, একবার জল আনতে যাচ্ছে, একবার দোকানে যাচ্ছে, এই করছে। ও খাবে না বলেই এখানে এসে বসেছিল, তো আমি জোর করে দিলাম ওকে। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, এবার শরীর খারাপ করবে, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। কথা খুব একটা বলছে না, নিজের মতনই বসে আছে। আমি জোর করে কথা বলছি বলে একটু একটু হাসছে। তো যাই হোক, আজকে রান্না করতে অনেকটাই দেরি হবে, সেই কারণে ওদেরকে মুড়ি মাখা দিলাম, তো ওদের সাথে সাথে আমরাও একটু খেয়ে নিলাম।
মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবারে গিলে মেটেটা দিয়ে দেবো। আজকে আমার ক্যামেরাম্যানকে তোমাদেরকে দেখাতে পারছি না, দেখলে অনেকে অবাক হয়ে যাবে, কারণ অনেকে হাত পেতে বসে আছে দেখার জন্য। ক্যামেরাম্যান পুরো হাসছে, কিন্তু কিছু করার নেই, কথা বলতে পারছে না, চুপ করে ক্যামেরা ধরে আছে। ক্যামেরাম্যানের জন্যই রান্না বান্না করা হচ্ছে, তাই তো? মাথা নাড়ছে ক্যামেরাম্যান। ভিডিওটা পরে দেখবি আর ভাববি কার সাথে কথা বলছিল। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এবারে গিলেটা, আর যে বললাম তোমাদেরকে গলা তো পাওয়া যায়নি আজকে, তো তারা একটু গলা খেতে ভালোবাসে যারা আজকে এসেছে, তো গলা আজকেই পাওয়া যায়নি, কয়েক টুকরো আছে, ওদেরকেই দেবো। তো এইগুলো আগে কষিয়ে নিচ্ছি, আর চর্বিটা তো ওই মেটেটা গলে যাবে, ওই জন্য একটু পরে দেবো মেটেটা। তো এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করে, আমি আবার স্নান করে আসলাম। তো এখানে ওদের জন্য দুটো থালা সাজিয়ে নিয়েছি, যা যা রান্না করেছি। উচ্ছে আলু ভাজা, টমেটো দিয়ে মুগ মুসুর ডাল মিশিয়ে, আর সাথে রয়েছে চিকেন কষা, ওই গিলে মেটে কষা, সাথে একটু পেঁয়াজও রেখেছি, আর আমের চাটনি আছে। চেষ্টা করেছি সামর্থ্য মতো, যেটুকু সামর্থ্যে কুলিয়েছে সেটুকু মন থেকে আদর আপ্যায়ন করে ওদের যত্ন আত্তি করা। অবস্থা যেরকমই হোক না কেন, কথায় আছে না, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। 7:30, আর আমি বসেছি আমাদের রান্নাঘরে। আর কারণটা হচ্ছে এই যে চা বানাবো। আজকে খেতে খেতে আমাদের প্রায় 4টে বেজেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও সারাদিন ধরে প্রচুর খেটেছে, রান্না বান্না সব আজকে ওই করেছে, আমি সেরকম কিছু হেল্প করতে পারিনি। তো বলছে প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, আর ওর মাথা যন্ত্রণা হলে মোটামুটি একটু যেদিন প্রেশার যায় সেদিন তো প্রচুর হয়। তো সেহেতু আমি সাইডন দিয়েছিলাম, তো খেয়েছে, কিন্তু সেরকম কিছু লাভ দেয়নি। তো আমি ভাবলাম সুন্দর চা করে খাওয়াই, দুধ চা সেরকম একটা খাওয়া হয় না, চাই খাওয়া হয় না, চা সেরকম করা হয় না। আজকে মুড হলো হঠাৎ, কারণ উপরে হালকা হাওয়া দিচ্ছে ছাদে, তো চা করে নিয়ে যাব উপরে, একটুখানি বসবো। চাটা তাদের জন্য করার কথা ছিল, তো চায়ের ছিল না, তো চা পাতা আমি নিয়ে এসেছিলাম, তো তারা আগেই চলে গেছে, তাদের কিছু আর্জেন্ট কারণে। তো চাটা এখন আমরাই খাবো, করে নিই। জল ফুটে গেছে, আমি ক্যামেরা ধরে করতে পারবো না, তো চা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। মাটির ভাঁড়ের কাপে চা দিয়েছে। চা তো সেরকম খাওয়া হয় না, জানোই তোমরা, করিও না, খাওয়াও হয় না। ওই যখন মা আসে, বোন ভাই বোন আসে, তখন একটু চা করি। তো আজকে আমি চা পাতাটা ওদের জন্যই এনেছিলাম, যে ওদের জন্য চা করব বলে। সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম ওরা রাত পর্যন্ত থাকবে, তো ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা চা করব, আর একটু পেঁয়াজি ভেজে দেবো বা কিছু একটু বানাবো। তো ওরা যেহেতু তাড়াতাড়ি চলে গেল, তো ওই জন্য জয় বলছে তাহলে একটু চা করি, আর আমার মাথাটাও যন্ত্রণা করছে। আমি বললাম কর, ঠিক আছে তাহলে কর, খাই। কেউ আবার চা এরকম করে বানিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে কার না খেতে ভালো লাগে বলো? খেয়ে দেখি কেমন হয়েছে। চিয়ার্স, বেকারত্বের চিয়ার্স। দারুণ চা করিস রে। দাও বিস্কুট দাও। বিস্কুট দিয়ে চায় বিস্কুট ভিজি ভিজি খেতে বেশি ভালো লাগে। নতুন আবিষ্কার। মাথায় প্রত্যেকেরই প্রেশার থাকে, আর বিশেষ করে যার মাথার উপর সংসারের চাপ, পুরো সংসার যার ঘাড়ের উপরে, ঘর ভাড়া, হ্যানা ত্যানা, ডাক্তার, ওষুধ, সংসার খরচ, ইলেকট্রিক বিল, যার মাথায় থাকে তার মাথায় আরও বেশি চিন্তা। কিন্তু সেই চিন্তাটা করে তো বাঁচা ছেড়ে দিলে হবে না বলো? যতক্ষণ না নতুন কিছু ঠিক হচ্ছে, চিন্তাটা হঠাৎ যায় না। ও যখন ব্লগে কথা বলে, আমি এডিট করে করে পারি না। এডিট বলতে আমি ভলিউম বাড়িয়ে পারি না, কারণ কেউ শুনতেই পায় না। ওর সামনেও এরকম, আজকে যারা এসেছিলো তারা ওর কথা শুনতে পাচ্ছে না, বলছে কি আস্তে কথা বলে। ও এরকমই যখন ব্লগ করে, তো আমার গলার আওয়াজটাই বাঁশের মতো শোনা যায়, ওর ভয়েসটা আমি শুনতেই পাই না। আর এত ভলিউম বাড়িয়েও শোনা যায় না, ও কী বলে আমি নিজেই বুঝতে পারি না।
ভালো হয়েছে চাটা। মোটামুটি সারাদিন ট্রাই করছি যাতে কোথাও একটা কিছু ঠিক করা যায়। এই মুহূর্তে একটুখানি ভালো জায়গা দেখে যেতে চাইছি। সবাই অনেক রকম আইডিয়া দিচ্ছ, আমি সবই দেখেছি, কিন্তু এই মুহূর্তে যেটা আমার পক্ষে সব থেকে সুবিধাজনক হবে আমি সেটাই করবো। কিন্তু সেরকম কিছুর খুঁজে আসি, আমি আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাব। একটা খবর এসেছিলো, একটু সমস্যা যেন ওটা হবে না, কারণ এটা এমন একটা মুভমেন্ট যে মনে হবে যে যেটা পাবো সেটা করিনি, কিন্তু এরকম করতে গিয়ে আমি আবার বিপদে পড়তে পারি, যেটা আগের বারে হয়েছে, তাই না? ছিল কিন্তু ওটা মানে ঠিক ওখানে থেকে করতে হবে, ওখানে যাওয়া আসার কোনো ব্যাপার নেই, অনেকটা দূর। ওখানে সব কিছু ঠিকঠাক ছিল, স্যালারিও ভালো ছিল, কিন্তু তোমরা সবাই মামকে যা দেখেছো ওর শারীরিক অবস্থা সেরকম ভালো নয়, মানে ওকে আমি ছেড়ে শান্তিতে ওখানে কাজও করতে পারবো না। তো ওই জন্য ওটাকেও স্কিপ করেছি। আমি জানি একটুখানি সময় লাগবে, কিন্তু দেখছি যাতে আরও ভালো কিছু জায়গায় ট্রাই করতে পারি। বসে নেই, মোটামুটি সারাদিনই কিছু না কিছু খবরাখবর লাগাচ্ছি। ও সারাদিন ফোন নিয়েই বসে আছে, কারণ ও ফোন অত ঘাটে না, ফোনের নেশা নেই, কিন্তু এখন সারাদিন ফোনে এদিক ওদিক সার্চ করে বেড়াচ্ছে। বুঝতে পারছি আমি। কিছু বন্ধু বান্ধব রয়েছে, তারাও ফোন লাগাচ্ছে, তারাও কিছু খবরাখবর নিয়েও এসেছিলো, কিন্তু তারাও ট্রাই করছে। দেখা যাক কবে কী হয়। আমি তাড়াহুড়ো একদমই করতে চাইছি না, দুদিন বেশি টাইম নেবো, তাও ঠিক আছে। যে ভুলটা এতদিন করেছি ভুল আমি আর করতে পারবো না। এটা খুব মারাত্মক ভুল, বিশেষ করে টাকা পয়সা কম এসব নিয়ে না। চলো এখন আপাতত চাটা খাই, আর একটা মাথা যন্ত্রণা ওষুধ আমাকে আবার খেতে হবে। যতই বলি টেনশন করছি না, কিন্তু ভেতর ভেতর টেনশন হচ্ছে। আর আমার মাইগ্রেনের এমনই সমস্যা, মানে একটুখানি কোনো চিন্তা করলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো কাল থেকে শুরু হয়েছে, এখন 3-4 দিন থাকবে। চাটা খেয়ে ওষুধটা খাই, দেখি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজতে যায় রাত্রি 10টা মতো বাজতে যায়। কিছুক্ষণ আগেই আমি আমার যেই ব্লগটা তোমরা দেখেছো গতকালকে, সেই ব্লগটা আমি শেষ করে উঠলাম। মানে সারাদিন তো আজকে সময় পাইনি এডিট করার, তো সন্ধ্যে থেকে এডিটিং শুরু করেছি। তারপরে এডিট কমপ্লিট করে সেটা চেকিং হয়েছে, তারপর সেভ হয়েছে, তারপর সেটাকে আপলোড করে থাম্বনেল তৈরি করে টাইটেল দিয়ে মানে পুরো কমপ্লিট করে, আর এইমাত্র আমি উঠেছি। আমার কি বলবো, মাথা মনে হচ্ছে চৌচির হয়ে যাচ্ছে। আজকে 6 দিন হলো আমাদের এখানে অনুষ্ঠান, আর ওই গান বাজনা যেরকম হয়, আজকে মনে হচ্ছে যাত্রা আছে, তো সেই আওয়াজটা আসছে। তারপরে এমনই হয়েছে আমার অবস্থা, একটুখানি চিন্তা করলেই আমার মানে মাথা যন্ত্রণা, আর শরীরের অবস্থা এখন এমনই হয়ে গেছে আমার, মানে একটুখানি চিন্তা করলেই আমার মাথা যন্ত্রণা ওই যে শুরু হয়। এখন 3-4 দিন মাথা যন্ত্রণা চলতে থাকে, এতই মাথা যন্ত্রণা হচ্ছে। আজকে এই নিয়ে আমি 3বার প্রায় স্নান করলাম, কারণ সকালে একবার করেছি, পুজো টুজো দিয়ে তারপর রান্না বসিয়েছি, তারপর রান্না করার পরে স্নান করেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল রান্না করার পরে, তারপর স্নান করেছি। এখন মাথা এত যন্ত্রণা করছে, মাথার সামনেটা একটু ভিজিয়েছি, মাথাটা ধুয়েছি আর জল ঢেলেছি। এই নিয়ে 3বার স্নান হলো। এখন আমি আজকাল আমার কিছু খেতে ইচ্ছা করছে না, জয়কে বললাম আর ভাত রান্না করতে হবে না, ভাত অল্প মনে হচ্ছে আছে কি নেই আমি বলতে পারছি না, ডাল রয়েছে। তো জয়কে বললাম একটু মুড়ি এনে রাখ দোকান থেকে, যদি রাতে খিদে পায় তখন আমি খাবো, আমার আর আজকাল খেতে ভালো লাগছে না। মানে এক্ষুনি আমি কাজ সেরে উঠেছি, একটা পুরো গোটা ব্লগ এডিট একটুও করা ছিল না, পুরোটা করে তারপর উঠলাম এই মাথা যন্ত্রণা নিয়ে। তো আমার আর খেতে আজকে ভালো লাগছে না, এতটাই কষ্ট হচ্ছে, টাকাতে পর্যন্ত পাচ্ছি না আমি। তো জয় গেছে এখন মুড়ি আনতে, ওষুধ খেয়েছি আমি এক্ষুনি, মুড়ি আনতে গেছে, ও আসুক, যদি রাত্রেবেলা খিদে পায় তো খাবো, নয়তো পরে আজকে আর কিছু খাবো না, শরীরটা মানে একদমই দিচ্ছে না আর কি। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডিনার কিছুই বানানো হয়নি, কারণ মামের শরীর খারাপ ছিল একে, তারপর আজকে অনেকটা বিকেল করে আমরা খেয়েছি, তো ওগুলোর খাবার কোনো রকম ইচ্ছে নেই। আর আমি ওর পরে আমি খেয়েছি, তো আমার পেট এখনও ভর্তি প্রায় বলতে গেলে। তো তাই জন্য আজকে সেরকম কিছু রান্নাই করা হয়নি। সকালের এই যে ডাল ছিল, ডালটাকে একটু গরম করে নেওয়া হয়েছে, এখানে একটু চাটনি ছিল, ওটা আছে। আর দুজন আজকে রাতে মুড়ি খেয়েই মোটামুটি রাতটা কাটিয়ে দেবো আজকে। আর এখানে একটা জিনিস রয়েছে, খুলে দেখো, তাকাতে পারছি না, এখানে হচ্ছে আমি নিয়ে এসেছিলাম, আমাদের এখানে পাশে একটা মেলা হচ্ছে, তো মেলায় আমরা এখনও সেরকমভাবে যাওয়া হয়নি, আজকেই শেষ যদিও। তো ওখানে ওই তেলে ভাজা দোকান থেকে বেগুনি নিয়ে এসেছিলাম।
এই বেগুনি। তো আজকে রাত্রে মুড়ি ডাল দিয়ে সাথে বেগুনি, এই তিনটে মানে কী বলবো ইউনিক খাবার দিয়ে আমরা আজকে রাতে ডিনারটা সারবো। এখন প্রায় 12টা বাজে, কী খাবো ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেছে। ও ঘুমোচ্ছিল, তো এটাই খেয়ে নেবো আজকে। এমনিতে এখন খাওয়া দাওয়া খুব একটা ইন্টারেস্ট আসে না, কারণ সিচুয়েশান খুব একটা ভালো নয়, মেন্টালিটিও খুব একটা ভালো কাজ করে না এই সময়। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমরা একটা ভালো দিন দেখতে পাই। আর কেউ নতুন থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ অবধি টাটা, সবাই খুব ভালো থেকো।